প্রতিমাগুলো অনেক সুন্দর। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী, তাই আজকে আমি শ্রীমঙ্গলে চলে আসলাম পূজা দেখার জন্য। তো আজকে আমি শ্রীমঙ্গলে কোথায় কোথায় পূজা দেখতে যাই তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো আমি কোথায় কোথায় যাই। তো আমি এখন চলে আসলাম শ্রীমঙ্গল ডাকবাংলা পুকুর পাড়। ডাকবাংলা পুকুর পাড়ের প্রতিমাগুলো দেখতে একদম অসাধারণ এবং ডেকোরেশনগুলো অনেক সুন্দর, দেখতে অনেক অনেক ভালো লাগে প্রতিমাগুলো। তো গাইস, আমাদের ডাকবাংলা পুকুর পাড় দেখা হয়ে গেছে। এখন আমরা যাব মাস্টার পাড়া। তো গাইস, এখন আমরা মাস্টার পাড়ায় চলে আসলাম। চলুন গাইস, আপনাদের মাস্টার পাড়ার ভিতরের ডেকোরেশন এবং প্রতিমাগুলো দেখাই। এটি হচ্ছে মাস্টারপাড়া পূজা সঙ্গের প্রতিমাগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগে এবং সবাই ছবি তুলতেছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত প্রতিমার ছবিগুলো তোলার জন্য। অনেক অনেক সুন্দর গাইস। তো গাইস, এখন আমরা শ্রীমঙ্গল কলেজ রোড কালীবাড়ি মন্দিরে যাইতেছি। এই হচ্ছে শ্রীমঙ্গল কলেজ রোডের কালী মন্দিরের প্রতিমা। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা কালী মন্দির, আর কালী মন্দিরের পাশেই হচ্ছে দুর্গাপূজা এখানে করা হয়। এই মন্দিরটি শ্রীমঙ্গল কলেজ রোডে অবস্থিত। এই মন্দিরটি শ্রীমঙ্গলে কালীবাড়ি মন্দির নামে পরিচিত। সবাই কালীবাড়ি মন্দির নামে এই মন্দিরটাকে চিনে থাকে। কালীবাড়ির দুর্গা মণ্ডপ দেখে আমরা এখন শাপলাবাগে চলে আসলাম। গাইস, শাপলাবাগের প্রতিমাগুলো প্রত্যেক বছরই অনেক অনেক সুন্দর হয়ে থাকে, তাই এই বছরে অনেক অনেক সুন্দর হয়েছে শাপলাবাগের প্রতিমাগুলো এবং ডেকোরেশনগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগে। এবার শাপলাবাগের দুর্গা মণ্ডপটাকে বাঁশ দিয়ে সাজানো হয়েছে। বাঁশ দিয়ে এত সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছে, একদম বোঝাই যাচ্ছে না। গাইস, আমরা এখন লালবাগে চলে আসলাম। গাইস, লালবাগের দুর্গা মণ্ডপটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে আমার কাছে এইটাই বেস্ট লেগেছে। আমার শ্রীমঙ্গল সবগুলোর মধ্যে এইটাই আমার বেস্ট লেগেছে। এত সুন্দর করে সাজিয়েছে গাইস, দেখতে অনেক অনেক ভালো লাগে। এখানে প্রচুর ভিড় গাইস, অনেক মানুষ এখানে, হাজার হাজার মানুষ গাইস। গাইস, লালবাগের প্রতিমা তো অনেক সুন্দর।